সারেন্ডার করার অর্থ কি? হাত তুললে সারেন্ডার হয়? হাত তুললে হচ্ছে প্রাথমিক সারেন্ডার। এরপর আপনার আমার কাছে সব গোছায়া নিয়ে চলে যাইবে, ঠিক না? 2 নম্বর সূরা, সূরা আল বাকারা 131 নম্বর আয়াত, إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই সময়ের কথা, ইব্রাহিমকে তার রব বলেছিল সারেন্ডার ইউরসেলফ, ও ইব্রাহিম আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কোনো কথা বলেন নাই, প্রশ্ন করেন নাই, আল্লাহ আমি তো নবী, আমি তো আত্মসমর্পণকারী আছি, না হলে আমাকে কেমনে নবুয়ত দিলেন? আমি তো নবী আত্মসমর্পণকারী, আবার আমাকে কেন আত্মসমর্পণ করতে হবে? আল্লাহ আমি তো মুসলিম, আমি তো আত্মসমর্পণকারী। কোনো কথা বললেন না। আল্লাহ বললেন আত্মসমর্পণ করো, সারেন্ডার ইউরসেলফ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন? আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমি সারেন্ডার হয়ে গেলাম সেই রবের কাছে, সে আল্লাহর কাছে যিনি জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক, জগৎ সমূহের পালনকারী, লালনকারী। সুবহানাল্লাহ। এইটাকে বলা হয় সারেন্ডার করা। আপনার আমার সারেন্ডার যখন আমি করি, পাক বাহিনী যখন সারেন্ডার করেছে, যে কোনো রাষ্ট্রের যে কোনো বাহিনী যখন সারেন্ডার করে, তখন নিজের জীবনটা তার কাছে ভিক্ষার কাছে ছাইড়া দেয়। সারেন্ডার করলাম, আমার বাসায় রাখলেও রাখতে পারেন, মাইরা ফেললেও মারতে পারেন। সারেন্ডার করার পরেও অনেককে মাইরা ফেলায় কিনা, মেরে ফেলে কিনা, যে তুমি চৌগাছা বাজারে গিয়া অনেক মানুষের অত্যাচার অবিচার করছো, সারেন্ডার করছো, কিন্তু তোমার তাও ক্রস ফায়ার দেওয়া হইল, ঠিক কিনা বলেন? আর কয় তোমরা নিরীহ, হুজুরের অর্ডার পালন করছো, কমান্ডারের অর্ডার পালন করছো, তোমাকে মারলাম না, তবে তোমাকে খাওয়া দাওয়া লিমিট, দিনে একবার খাওয়া দাওয়া হবে। দেশের বিরুদ্ধে গেছো না, ওই ঘরে বন্দি থাকো, ঠিক কিনা বলেন? তাহলে যখন মানুষ সারেন্ডার করে তখন কার অধীন হয়ে যায়? যার কাছে সারেন্ডার করে তার অধীন হয়ে যায়। তা আমি আল্লাহর কাছে কি সারেন্ডার করলাম? আপনি যদি দিনে রাতে 24 বারও বলেন, 1000 বারও বলেন যে আল্লাহ আমি সারেন্ডার করলাম, সারেন্ডার করলাম, এবার বিড়ি খাইয়া বেড়ান, মদ খাইয়া বেড়ান, গাঁজা খাইয়া বেড়ান, আপনি কি সারেন্ডার করছেন? যেই ব্যক্তি সারেন্ডার করে সেই ব্যক্তি কি নিজের মন মতো কোনো কাজ করতে পারে? জেলখানায় বসে আছে, ও ভাই আমাকে ভাত খাট কিছু দিব না, সময় হইলে দিব, চুপচাপ বসে থাকো, ঠিক কিনা বলেন? আর আপনি এমন যে আপনি সারেন্ডারও করছেন, পটলের লতাও চুরি করেন, আরেকজনের ক্ষেতের ডাগনও কাইটা খান, তার দিকে সারেন্ডার করছেন? কি বলেন, করছেন? করেন নাই। আমি সারেন্ডার করি নাই। সারেন্ডার করলে আমি তার হুকুমের অধীন হয়ে যাব। সারেন্ডারের একটা আয়াত দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 নম্বর সূরা, সূরা আল-আনআম 162 নম্বর আয়াত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী বলে দাও, ইন্না সলাতি, সার্টেনলি মাই প্রেয়ার, অনুসুকি মাই স্যাক্রিফাইস, ও মাহইয়ায়া and my life, ও মামাতি and my death are all for Allah the Lord of the worlds। সব সে আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। জোরে বলে সুবহানাল্লাহ। এই হলো সারেন্ডার। আমার জীবন, আমার মরণ আল্লাহ, আমার নিজের বলে কিছুই নাই, আমি সব কিছু তোমার জন্য আত্মসমর্পণ করে দিলাম। এই যে আমি চাকরি করি এটা তোমার জন্য, ব্যবসা করি তোমার জন্য, যেইভাবে বলবে আমি ওজন দেই তোমার জন্য, আমি সালাত আদায় করি তোমার জন্য। সালাতটা আল্লাহর হবে আর ওজনটা শয়তানের হবে, বিষয়টা এমন না, ঠিক কিনা বলেন? সালাত কার জন্য আর ওজন কার জন্য? শয়তানের জন্য, তাই না? ওজনে কম দিয়া দেয়। আগে আমরা যখন ছোট ছিলাম, ওই যে ছিল এরকম পাট দিয়ে বানাইতো, তো একটু আস্তে কাট করে ধরে রাখতো, তা কবে হাতে একটু সোজা কর, সোজাই তো করা আছে। আবার গদ্য 14 আরে হুট করে 16 গেছে গা, 15 কইলেন, কয়টা তুমি মাপো, হয়তো না। হাত দাড়ির ব্যবসা যখন ছিল, এখন ডিজিটাল কাটার ভিতরে আইসাও চুরিদারি শুরু হয়ে গেছে। সব ঠিক আছে, ওই যে মাঝে মাঝে দেখেন না মোবাইল কোট আইসা বলে আপনার এটা তো ওজনে কম আছে, আর যায় মাইপা দেখে 100 গ্রাম কম, 50 গ্রাম কম, আছে না নাই? আছে না নাই? ডিজিটাল পাল্লার ভিতরেও কি চুরি আছে, দুষ্টামি আছে। তাহলে বোঝা গেছে সালাতটাও আল্লাহর জন্য হবে, ওজনটাও কার জন্য হবে? আল্লাহর জন্যই হবে। তাহলে আল্লাহর জন্য যদি আপনার ব্যবসা হয়, ওই ব্যবসায় কি আপনি চুরিদারি করতে পারবেন? 2 নম্বরই করতে পারবেন? আমাদের দেশে এই যে দিনকে দিন জিনিসের দাম বেড়ে যাচ্ছে, যেটা আমাদের দেশে ফলে ওটার দামও বেশি, যেটা বাহির থেকে আসে ওটার দামও বেশি। কোনো কিছু আমরা সঠিক দামে
পাই না। আলু রাখি করে রাখে, মজুত করে রাখে, রাইখা সরকার একটা হিসাব দিয়েছে 10 টাকা না 11 টাকা খরচ হয়, তাহলে 4 টাকার আলু বা 5 টাকার আলু যদি রাখি করে রাখে, সর্বসাকুল্যের সামনে 20 টাকা বেচতে পারে, 22 টাকা বেচতে পারে। সেই আলুর দাম কত হয়? 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা। সরকার বলে আগামীকাল থেকে আলু বিক্রি হবে 40 টাকা। কয় টাকা? পরের দিন বা যায় দেখি 60 টাকা। মানে সরকার দাম দিলে আরো বাইরে যায়। আগামীকাল থেকে গ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে 1250 টাকা, পরে যায় দেখি 1400 টাকা। তো কই ভাই, গত কয়েকদিন আগেও তো দেখলাম 1300 টাকা চলতেছিল, সরকার 1200 টাকা করে দাও, সাথে সাথে 1400 টাকা হয়ে গেল। এরকম সরকারই বাড়ায় দেয়। কে বাড়ায় দেয়? সরকার উপর দিয়ে কয় একটা সিন্ডিকেট করে দেয় আরেকটা। ওই তাদের সাথেই হাত আছে, মন্ত্রী মিনিস্টারদের সাথেই হাত আছে। আসলে আপনি যতই অ্যান্টি করাপশন যতই করেন, যতই মোবাইল কোর্ট বসান, আল্লাহর ভয় যদি কারণ না থাকে তাহলে কেউ এগুলা থেকে বিরত থাকতে পারে না। এজন্য এই সিন্ডিকেট বলেন, যাই বলেন, সবটার গোড়ায় কি? তাকওয়া।